কাঁচা আমের মজাদার একটি আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কাঁচা আমের মজাদার একটি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আপনার তো কাঁচা আমের অনেক ধরনের আচারের রেসিপি খেয়েছেন, তবে এই ঝুরি আচারটা যদি কেউ না বানিয়ে খেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি ধৈর্য সহকারে সময় নিয়ে দেখে নেবেন, তাহলে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারবেন পারফেক্টভাবে এরকম মজাদার আচারের রেসিপি। প্রথমে আমি এখানে কয়েকটি কাঁচা আম নিয়েছি আর একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলো ছিলে নিচ্ছি। আমার এক এক করে সবগুলো আমের খোসা ছিলে নেওয়া শেষ। এই যে দেখুন, সবগুলো আমি খোসা ছাড়িয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। আর কিভাবে ছিলে নিয়েছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমগুলো আমি অফ ক্যামেরায় পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব আর কেটে নিব। এই যে দেখুন বন্ধুরা, আমগুলো আমি কেটে নিয়েছি আর কতটা পাতলা করে কেটে নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারটা অনেকটাই পারফেক্ট হবে। এখন আমি আমের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ ভালো করে মেখে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এতে করে আমগুলো অনেকটাই সফট হবে আর আচারটা অনেকটাই পারফেক্ট হবে। একটু সময় নিয়ে লবণগুলো ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এখন পানি দিয়ে ভালো করে আমগুলো আবারও ধুয়ে নিচ্ছি আর পানি ঝরিয়ে ভালো করে চিপে আমগুলো তুলে নিতে হবে। এর মধ্যে যেন কোনো রকম পানি না থাকে, এটা খেয়াল রাখতে হবে। আর আমগুলো কিন্তু অনেকটাই সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এর মধ্যে যে টকটক পানিটা ছিল সেটা কিন্তু অনেকটাই বের হয়ে গিয়েছে। আমগুলো আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা কিন্তু সেরকম দিয়ে নিতে পারেন। আপনাদের হাতের কাছে যদি চিনির পরিবর্তে গুড় থাকে তাহলে কিন্তু গুড় দিয়েও এই আচারটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ আমি আচারটা একটু বেশি মিষ্টি করে বানিয়ে নিব এজন্য। এখন একটা কাঁটা চামচের সাহায্যে চিনিগুলো আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চিনিগুলো ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। একটা প্লেট দিয়ে ঢেকে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর ভিতর থেকে দেখুন অনেকটাই পানি বের হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর আমগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব চুলায়। এর জন্য চুলায় আমি একটা টপার বসিয়ে দিয়েছি। এখন আমগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন অনবরত নেড়েচেড়ে আমগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে এই আচারটা বানিয়ে নিতে হবে, এতে করে আচারটা অনেকটাই পারফেক্ট হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় জাল দিয়ে নিব। এই যে দেখুন বন্ধুরা, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। অনেকটাই কিন্তু পানি বের হয়েছে আর এই পানিগুলো কিন্তু জাল দিয়ে শুকিয়ে নিতে হবে, এতে করে কিন্তু আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়েচেড়ে ভালো করে আমগুলো চিনির সাথে মিশিয়ে নিচ্ছি আর উল্টিয়ে পাল্টিয়ে আমগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, সুন্দর একটা কালার আসার জন্য। হলুদের গুঁড়াগুলো আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ফুড কালার দিয়ে নিতে পারেন, তবে আজকের আচারটা আমি ফুড কালার ছাড়াই করে নেব, এতে করে পারফেক্ট একটা আচার হবে। দিয়ে দিলাম অল্প পরিমাণের মরিচের গুঁড়া আর অল্প পরিমাণের লবণ।
লবণ মরিচের গুঁড়া ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর অবশ্যই কিন্তু আস্তে আস্তে আচারগুলো নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, আমার মিশিয়ে নেওয়া শেষ। আমি অফ ক্যামেরায় কিছু পাঁচফোড়ন গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। পাঁচফোড়ন দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও অনেক ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এই আচারের মধ্যে পাঁচফোড়নটা স্কিপ করতে পারেন, তবে আমি দিয়ে নিয়েছি, এতে করে আরও বেশি টেস্ট হবে আচারটা। দেখুন বন্ধুরা, আমগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর আমগুলো কিন্তু ভেঙে যায়নি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঝরঝরে হবে। কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর আমি এই পানিটা শুকিয়ে নিয়ে তারপর আমের আচারটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, মনে করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আর আপনাদের লাইক আর কমেন্টের কারণে আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে সাহায্য করে। যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, আমি কিন্তু এখন আমের মধ্যে যে পানিটা ছিল সেটা শুকিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, একটু আঠালো আঠালো হয়েছে, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে ঠিক হয়ে যাবে। আমি আরও মজাদার আচারের রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি, সেগুলো চাইলে আপনারা আমার চ্যানেলে ঘুরে দেখে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার সহজ রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আমার ঝুরি আচারটা রান্না করে নেওয়া শেষ। এই যে দেখুন, একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর কতটা ঝরঝরে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারা চাইলে এটা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এই যে দেখুন, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আচারটা হয়েছে। আপনারা যদি এরকম আচার কখনো বানিয়ে না খেয়ে থাকেন, অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।